নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের শিক্ষা। অনেক বছর আগে মানুষেরা আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত, অন্যায় করত, জুলুমে ডুবে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা পাঠালেন তার প্রিয় বান্দা নবী নূহ আলাইহি ওয়াসাল্লামকে। নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন মানুষকে ডাকতেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়। কিন্তু মানুষ তার কথা শুনে হাসত, ঠাট্টা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। কেউ বলতো, এই লোকটা তো পাগল হয়ে গেছে। কেউ আবার বলতো, আমাদের পূর্বপুরুষরা যা করেছে আমরাও তাই করব। নূহ আলাইহিস সালাম কখনো থেমে যাননি। 950 বছর ধরে তিনি মানুষকে ডাকতে থাকলেন, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে। কিন্তু অল্প কয়েকজন লোক ছাড়া কেউ তখন ঈমান আনেনি। একদিন আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন, হে নূহ, তুমি একটি নৌকা তৈরি করো। চারদিকে শুকনো জমি, কোথাও পানি নেই। মানুষ আরো বেশি হাসতে লাগলো, এই মরুভূমিতে নৌকা বানাচ্ছে। কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন আল্লাহর আদেশে কোনো সন্দেহ নেই। অবশেষে আকাশ থেকে নেমে এলো ভয়ঙ্কর বৃষ্টি। ভূমি থেকেও ফেটে উঠল পানি। চারদিক প্লাবিত হয়ে গেল, শুধু পানি আর পানি। নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে নিয়ে তার নৌকায় উঠলেন, কিন্তু তার নিজের ছেলে ঈমান আনেনি। সে আল্লাহকে বিশ্বাস করেনি। নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আমার ছেলে, আমাদের সাথে উঠে পড়ো, না হলে তুমি বাঁচবে না। ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, তবুও আমি নৌকায় উঠব না। কিন্তু পাহাড়ও আল্লাহর আযাব থেকে তাকে রক্ষা করতে পারেনি। পানি সবকিছু ঢেকে ফেলল। শেষ পর্যন্ত কেবল তারাই বাঁচল যারা নৌকায় উঠেছিল আর যারা আল্লাহর উপর বিশ্বাস করেছিল। সুবহানাল্লাহ। এই গল্প থেকে আমরা যা যা শিখতে পারলাম: 1. আল্লাহর আদেশ মানতে দেরি করা যাবে না। 2. ধৈর্য কখনো বিফলে যায় না। 3. আত্মীয় হলেও ঈমান ছাড়া কেউ রক্ষা পায় না। 4. সত্যের পথে থাকলে মানুষ উপহাস, বিদ্রূপ করবেই, এতে বিচলিত হওয়া যাবে না। আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরও এই ধরনের সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।